পাপা সবাইকে হাই বলো। হ্যালো গাইস, এখানে কত টাকাতে আমি আছি, কেমন কি প্রাইস রেট সবকিছু বলছি। দেখুন ব্যাঙ্গালোরে রুম রেন্টটা খুবই বেশি। ও বাংলা জানে না, ও হিন্দি জানে। আমার বউ বাঙালি নয়, ও বাঙালি। তো এখন ভিউ আমরা যেখানটা থাকি সেটা চারিদিকে ভিউ দেখুন ছাদে আছে। এই রুমটাতে আমার রেন্ট পড়ে 15,000 টাকা, 2 BHK। তো এটা অনেকটাই বেশি। আমার নমস্কার সবাইকে, আমার নাম গৌতম, আর আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি আমি যেখানটা থাকি ব্যাঙ্গালোরে, আর এই জায়গাটা যে ঘরটাতে থাকি, যে বিল্ডিংটাতে থাকি, সেই কমপ্লিটলি ঘর ট্যুর। কেননা ব্যাঙ্গালোরে ঘর পেতে কতটা সমস্যা, আর কেমন খুবই কস্টলি ঘর, বাজেট ফ্রেন্ডলি তো থাকেই না, আর কতটা প্রাইস রেট সমস্ত কিছু কেমন ফ্যাসিলিটিসগুলো আছে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার হাউস ট্যুর এই ভিডিওটাতে। তো সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে রাস্তা, এখান দিয়ে একটা রাস্তা আছে যেটা একটা মেন রোড, এদিক দিয়ে গেল মেন রোড মানে উঠবো, আর এটা হচ্ছে ভেতরের রাস্তা। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটাতে আমি থাকি। এটা 2 BHK রুম আছে। 2 BHK রুমের কেমন কি প্রাইস সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন ঘরের দিকে যাওয়া যাক। তো ঘরে যে মেন গেটটা আছে, সেটা আমার সামনে যে ছোটো ঘর গেটটা দেখছেন, সেই গেটে ঘরের যে সামনে মেন গেটটা আছে, এখানে একটা ফার্নিচারের দোকান আছে যেটা ফার্নিচারের ইয়ে করছে। বাইক পার্কিং করা আছে। এই বাইকটা আমার বাইকটা আপনাদের সাথে শেয়ার করবো, বাইকের ট্যুর। সো মেন গেট দিকে এটা সিঁড়ি, এখানে ইলেকট্রিক বক্স, এখানে মোটরের সব কিছু আছে। আর এখানে একটা মেন জিনিস, এখানে জল স্টোর করা হয়, এখান থেকে জল সবার ঘরে যায়। সো সিঁড়িতে আমি উপর দিকে উঠছি আর আপনারা শেয়ার করছি আমার যে ঘরের ট্যুর। তো এই ঘরটা 2 BHK ঘর, সেমি ফার্নিশ, ফুল ফার্নিশডও বলবো না। আর এখান থেকে মেন রোড যেতে গেলে, মানে আমি যেটা আছি সেখান থেকে মেন রোড, এটা টিসি প্যালের কাছাকাছি আমি থাকি, আর মেন রোডটা এখান থেকে অলমোস্ট 6 কিলোমিটার দূর। তাই ঘরের প্রাইসটা একটু কম, কিন্তু কম্পেয়ার টু মেন সিটি বা মেট্রোর কাছাকাছি থাকতে গেলে অনেকই বেশি প্রাইস। তো আমি থাকি সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। আর এখানে ছোট একটা জানলার মতো আছে, এখান থেকে বাইরের ভিউটা আপনারা দেখতে পাবেন। আর এখানে আমার ছেলে চলে এসছে বাইরে। পাপা সবাইকে হাই বলো। হ্যালো গাইস, সাবস্ক্রাইব করে দাও। এটা আমার ছেলে, ওর নাম হচ্ছে গৌরব। আর যে ঘরের কথা বলছি, এটা হচ্ছে আমাদের ঘরের মেন গেট। যেখান দিয়ে ঘরে ঢুকছি, ঘরটা একটু অগোছালো আছে, কারণ ওর ছেলে পুরো নোংরা করে রেখে দেয়। এটা এখান দিয়ে আপনি দেখতে পাচ্ছেন টিভি জায়গা, এটা ঠাকুরের জায়গা, এখানে ঠাকুর আছে। এখানে কাভারটা খুব সুন্দরভাবে অর্গানাইজড করা। তো বাকি আর হচ্ছে হল রুম, যেখানে ফ্রিজ রাখা আছে, আর হল রুম। আর আপনাদের নিয়ে যাচ্ছি কিচেনে আছে আমার বউ। হ্যালো সবাইকে হ্যালো বলে দাও। ও বাংলা জানে না, ও হিন্দি জানে। আমার বউ বাঙালি নয়, ও বাঙালি। তো এখন কি রান্না করছো তুমি? কন্যা কি রান্না করছো? লাউ ভাজা। ও লাউ ভাজা বানাচ্ছে, আর বানাচ্ছে সোয়াবিন। ওকে, ওর সাথে দেখা করে দিলাম, আমার ছেলের সাথে দেখা করে দিলাম। এখন চলে আসি একটা রুমে। এটা একটা রুম যেখানে নিচেই বেড এখনো কেনা হয়নি। তো নিউলি আমরা এই রুমটাতে এসেছি। আর এখান দিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। তো এখানটা আছে ব্যালকনি, এখানে একটা ছোট্ট পাড়া ব্যালকনি আছে, যেখানে আমি মেন ঢুকলাম ওই রাস্তাটার সামনে ব্যালকনিটা। আর এখান দিয়ে নর্মাল এখানে একটা ছোট পাখি বাসা বানিয়েছিল, আমরা তাকে সরিয়ে দিয়েছি। তার ডিম পাড়া বাচ্চা ফোটার পরে, সে বাচ্চা নিয়ে চলে যাওয়ার পরে, তো পায়রা। আর এটা ছোট্ট রুম, উপরে কাবার্ড বগেরা সব কিছু আছে, এখানেও কাবার্ড বগেরা আছে, এখানে আয়না আছে, খুবই একটা সুন্দর। আমার ছেলে খেলা করছে। তো একটা রুম, দুটো রুম আছে টোটাল। এটা ওয়াশরুমটা ক্লোজ আছে, আই থিঙ্ক মা ওয়াশরুমে আছে, মা ঘরে আছে। একটা বেড আছে, এটা মা এখন চান করে এসছে, রেডি হচ্ছে, পুজো দিতে যাবে, আজকে গণেশ পুজো, তাই প্ল্যান করছি কোথাও ঘুরতে যাওয়া যায়। মা সবাইকে হাই করে দাও। হাই। মা সবাইকে হাই করছে। মাকেও ব্লগ বানানো শেখাবো, ঠিক আছে? এটা ছোট্ট একটা রুম। এখন আপনাদের সাথে আমি ডিসকাস করছি। আর এই উপর দিয়ে যদি চলে যাই, এই উপর দিয়ে গেলে থার্ড ফ্লোর পড়বে, থার্ড ফ্লোর পরে টেরেস পাবে। তো আপনাদেরকে গিয়ে ছাদটা দেখিয়ে দিচ্ছি, ছাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের সাথে আমি ডিসকাস করবো যে এই ঘরটাতে আমার কত টাকা লেগেছে। যে ফ্যাসিলিটি আপনি দেখলেন, ওয়াটার ফ্যাসিলিটিটা আছে, কোনো সমস্যা নেই। ইলেকট্রিক ফ্যাসিলিটি আছে, কোনো সমস্যা নেই, ইনক্লুডিং ওয়াটার ফ্যাসিলিটি। ইলেকট্রিক ফ্যাসিলিটি তো ইলেকট্রিক বিলটা আমাদেরই পে করতে হয়। আর এটা আমার ছেলের সাইকেল, এই সাইকেলটা আমার ছেলেকে কিনে দিয়েছিলাম কয়েকদিন আগে। ও চালাতে পারে না, তাও কিনে দিয়েছি। তো আপনার সাথে শেয়ার করছি। আর এখানে চলে এসেছি আমরা টেরেসে, ছাদে। আর ছাদের এটা দরজাটা ওপেন করে দেখিয়ে দিই। দরজাটা ওপেন করলাম। ছাদটা খুব একটা বড় নয়, ছোট্ট পাড়া ছাদ। তো এই বিল্ডিংটা আরেকটা অপোজিটে একটা সেম বিল্ডিং আছে, আর ছোট্ট পাড়া ছাদ।
খুবই রোদ। আর এই হচ্ছে চারিদিকের ভিউ, আমরা যেখানটা থাকি সেটা চারিদিকের ভিউ দেখুন ছাদে। এখানে ওয়াটার ট্যাঙ্কার উপরে, আর সেম একটা ওয়াটার ট্যাঙ্কার। আর এই হলুদ রঙের ট্যাঙ্কারে আপনি ব্যাঙ্গালোর দেখতে পাবেন ছাদে ছাদে ভর্তি। এটা চারিদিকের ভিউ। আর নিচের যে রোডটা আপনাদের শেয়ার করলাম, নিচের রোড দেখুন। এদিক দিয়ে একটা রোড ওদিকে চলে গেছে, এদিক দিয়ে একটা লোক এদিকে চলে গেছে, আর রোডগুলো গিয়ে মেইন রোডে উঠেছে। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার ছোট্ট একটা ঘর, যেটা ব্যাঙ্গালোরে আমি যেখানে থাকি। আর এই ঘরের ট্যুরটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর তো আপনার সাথে আমি এখন যেই জিনিসটা শেয়ার করবো, এখানে কত টাকাতে আমি আছি, কেমন কি প্রাইস রেট, সব কিছু বলছি। দেখুন, ব্যাঙ্গালোরে রুম রেন্টটা খুবই বেশি। ব্যাঙ্গালোরে থাকতে গেলে একটা সাধারণ মানুষকে খুবই স্টাইল করতে হবে, কারণ যারা খুবই কম টাকা কামায় তাদের জন্য লাইফস্টাইল দেখাচ্ছি। এখান থেকে আপনারা লাইফস্টাইল দেখতে পাচ্ছেন, কতগুলো অটো দাঁড়িয়ে, ছোটো ছোটো ঘর দাঁড়িয়ে আছে, অনেকগুলো লোক এরা অটো চালায়। আর এরা এখানকার লোকাল লোক আছে, কিছু কিছু বাইরের লোক আছে যারা এখানটা থাকে, কিন্তু নিচে দেখুন কীভাবে তাঁবু খাটিয়ে ওরা আছে, ঠিক আছে, তাঁবু খাটিয়ে তাঁবু টাঙিয়ে ওখানে আছে অটোওয়ালারা, ছোটো ছোটো ঘর বানিয়ে। এখানটা নর্মাল জায়গা যেখানে ছোটো ছোটো ঘর বানিয়ে ওরা আছে, অনেক স্বল্প রেন্ট দেয় তারা। তো এই ধরনের জায়গাতেও লোক থাকে। আর যারা যেমন ইনকাম সেই হিসাবে সে থাকে। আমার থেকে যার ভালো ইনকাম তারা আরও বড় বড় ফ্ল্যাটে থাকে অনেক টাকা দিয়ে। তো বড় বড় ফ্ল্যাটে সেটা 35-40 হাজার 50,000 টাকা রুম রেন্ট মানতে হয়। তো আমি যে রুমটাতে আছি, এই রুমটাতে আমার রেন্ট পড়ে 15,000 টাকা 2 BHK। তো এটা অনেকটাই বেশি আমাদের ওখানকার লোকের জন্য। আর আমার কাছে ঠিকঠাক রিজনেবল, কেননা বেসড অন আমার ইনকাম সোর্স হিসাবে ওকে ঠিক আছে 15,000 টাকা, কিন্তু তাও অনেকটাই বেশি। 15,000 টাকা চলে যাচ্ছে শুধুমাত্র রুম রেন্ট দেওয়ার জন্য। এটা ভাবলেই কেমনটা লাগে, 15,000 টাকা আমাদের অনেক কষ্ট হয়, ঠিক আছে। তো যাই হোক, এই রুম রেন্টটা আমি এখানে পে করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, এই সেম ফ্যাসিলিটিস রুম আপনি যদি সিটির মধ্যে, মানে আমি একটা সিটি থেকে একটুখানি বাইরে, বেশি একটু বাইরে না, অল্প একটু বাইরে, সেম ফ্যাসিলিটি রুম আমি সার্চ করেছি, যেখানে আমাকে 25,000 টাকা পর্যন্ত আমি মিনিমাম পাচ্ছিলাম। 25, 23, 22 লোয়েস্ট। তার মধ্যে আবার পার্কিংয়ের ফ্যাসিলিটি নেই, তার মধ্যে ওয়াটার ফ্যাসিলিটি ঠিকঠাক নেই, এক টাইম 2 টাইম কাবেরি ওয়াটার আসে, খুবই মানে ডিসগাস্টিং। তো এখানে বোরওয়েল আছে এই বিল্ডিংয়ে। এই বিল্ডিংটা একটা এখানকার লোকালের না, এটা হচ্ছে গিয়ে আমাদের রাজস্থানের একজন ওনার। তো তার সাথে কমিউনিকেশন করে খুব ভালো, কারণ এখানে কানাডাতে কথা না বলতে জানলে আপনাদের অনেকই সমস্যা হবে, কারণ লোক আপনাদের ঠিকঠাক ট্রিট করবে, কিছু লোক আছে, কিছু লোক আছে একদমই করবে না। সেই একটা অসুবিধা তো হয়, মিসকমিউনিকেশন হয় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে। আর বাকি আপনি যদি কোনো হিন্দিওয়ালা পান, ঠিক আছে, তার সাথে কমিউনিকেশন করতে সুবিধা হবে, হ্যাঁ একটু ফিলিংস শেয়ার করতে পারবেন, সে একটা তো ব্যাপার আছে। তো সেখান থেকে যে এই ঘরটার থেকে একটা জিনিস আমি ফ্যাসিলিটি পাচ্ছি, হ্যাঁ কমিউনিকেশন একটা সুন্দর হচ্ছে। আর দ্বিতীয় কথা, বাজেট ফ্রেন্ডলি রয়েছে, যদিও এক্সট্রা বাজেট ওভার বাজেট তারপর ঠিক আছে। হ্যাঁ, ইলেকট্রিক বিলটা আসে, ইলেকট্রিক বিল মাসে 1,000-1,500 টাকা আসে, সেটা আমাকে এক্সট্রা পে করতে হয়। কোনো মেনটেনেন্স চার্জেস মাঝে মধ্যে এটা ওটা হলে সেটাও পে করতে হয়। তো ওভারঅল আমি যদি দেখি, আমার ঘর ভাড়া সব কিছু মিলে পড়ে যায় অলমোস্ট 17,000 টাকার কাছাকাছি। তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের লাইফস্টাইল। কি কাজ করি না করি সেগুলো আপনাদের সাথে পরে একটা ভিডিওতে ডিসকাস করবো। তো এই ভিডিওটাতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর ব্যাঙ্গালোরে আপনারা কোথায় থাকেন কমেন্টসে জানাবেন। কেউ যদি ব্যাঙ্গালোরে বাঙালিরা থাকে, অনেক বাঙালি থাকে, সবার সাথে পরিচয় নেই। যাদের সাথে পরিচয় আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক ভাই আছে, রিলেটিভস আছে যারা ব্যাঙ্গালোরে থাকে। সো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আমি কোথায় থাকি আর ব্যাঙ্গালোর লাইফস্টাইলটা কেমন সেটা আপনার সাথে ধীরে ধীরে তুলে ধরবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্টসে কমেন্ট করুন, লাইক করুন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা নতুন চ্যানেল, আমি নতুন ব্লগ বানানো শিখছি, আর আপনার সাথে আমার লাইফস্টাইলটা শেয়ার করছি। তো আজকের ভিডিওতে এইটুকুই। ভালো থাকবেন, শারদীয়ার শুভেচ্ছা আগাম জানিয়ে দিলাম। ধন্যবাদ।